সন্ধ্যার আজানের আগে ছোট্ট গ্রামের আকাশটা লালচে হয়ে উঠেছিল। হালকা বাতাসে ধুলা উঠছে। কাঁচা রাস্তার পাশে মাটির ছোট্ট ঘর, সেখানেই থাকে রাহিম। রাহিম দিনমজুর, সারাদিন ইট টানে বালি তোলে, কিন্তু সেই দিন কাজ পেল না। বাড়ি ফিরে সে দেখল তার স্ত্রী হাঁড়িতে শুধু এক মুঠো ভাত রেখেছে। এক মুঠো, দুজন মানুষের জন্য। স্ত্রী মৃদু হেসে বলল, আজ এতটুকুই আছে, কাল ইনশাল্লাহ কিছু হবে। রাহিম চুপচাপ বসে পড়ল। পেট জ্বলছে ক্ষুধায়, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। টক টক টক। রাহিম দরজা খুলে দেখল এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। চোখে ক্লান্তি, গায়ে ছেঁড়া কাপড়। বৃদ্ধ কাপা গলায় বললেন, বাবা, দুদিন কিছু খাইনি, একটু খাবার হবে? রাহিমের বুক কেঁপে উঠল। ভেতরে তাকালো, হাঁড়িতে এক মুঠো ভাত। স্ত্রী তার চোখের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের নীরবতা। এই এক মুহূর্তেই মানুষ পরীক্ষায় পড়ে। রাহিম গভীর শ্বাস নিল, তারপর হাঁড়িটা নিয়ে এসে বৃদ্ধের হাতে দিল। চাচা, এটা নিন, আমাদের জন্য দোয়া করবেন। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তোমরা খাবে না? রাহিম হাসল, আমাদের রব আছেন। বৃদ্ধের চোখ ভিজে গেল। তিনি ভাত নিয়ে চলে গেলেন। সেই রাতে রাহিম আর তার স্ত্রী শুধু পানি খেয়ে ঘুমালো। ক্ষুধা ছিল, কিন্তু অদ্ভুত এক শান্তিও ছিল। ঘুমানোর আগে রাহিম ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমরা আপনার জন্য দিলাম, আপনি যথেষ্ট। পরদিন সকাল, রাহিম কাজের খোঁজে বের হলো। রাস্তার মোড়ে একটা ট্রাক দাঁড়িয়ে। ড্রাইভার চিৎকার করে বলছে, এই এলাকায় কেউ কি কাজ জানে? গুদামে লোক দরকার। রাহিম এগিয়ে গেল। গুদামের মালিক একজন শহরের বড় ব্যবসায়ী। তিনি নতুন গুদাম খুলেছেন, বিশ্বাসযোগ্য লোক দরকার। রাহিম সারা দিন পরিশ্রম করল। কোনো ফাঁকি নেই, কোনো অলসতা নেই। মালিক দূর থেকে লক্ষ্য করছিলেন। বিকেলে ডেকে বললেন, তোমার নাম কি? রাহিম। কাল থেকে স্থায়ী কাজ করবে, মাসিক বেতন নিয়মিত। রাহিমের চোখ ভিজে গেল। এটা তার কল্পনার বাইরের সুযোগ। কিন্তু গল্প এখানে শেষ না। 2 মাস পর মালিক একদিন রাহিমকে বললেন, আমি তোমাকে একটা কথা বলি। 2 মাস আগে আমি এই গ্রামে এসেছিলাম ছদ্মবেশে। আমি দেখতে চেয়েছিলাম কাকে বিশ্বাস করা যায়। রাহিম অবাক। মালিক বললেন, সেই দিন আমি ক্ষুধার্ত বৃদ্ধ সেজে কয়েকটা দরজায় গিয়েছিলাম। কেউ ফিরিয়ে দিয়েছে, কেউ দরজা বন্ধ করেছে, কিন্তু তুমি তোমার শেষ খাবারটা দিয়ে দিয়েছিলে। রাহিমের বুক ধক করে উঠল। মালিকের কণ্ঠ নরম হয়ে গেল। আমি সেই দিনই ঠিক করেছিলাম, যে মানুষ নিজের ক্ষুধা ভুলে অন্যকে খাওয়াতে পারে, সে আমার সম্পদ রক্ষা করতে পারবে। রাহিমের চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি তো সব দেখেন। কয়েক বছর কেটে গেল। রাহিম এখন গুদামের ম্যানেজার। নিজের ছোট্ট একটা দোকানও হয়েছে। ঘরে আর অভাব নেই। কিন্তু একটা জিনিস বদলায়নি। প্রতি শুক্রবার রাতে তার দরজার পাশে একটা হাঁড়ি থাকে। যে আসে খালি হাতে ফিরে যায় না। কেউ জানে না কেন সে এটা করে, কেউ জানে না তার গল্প। শুধু সে জানে, এক মুঠো ভাত কখনো কমে না। একদিন তার ছেলে জিজ্ঞেস করল, আব্বু, তুমি সব সময় কেন খাবার দাও, যদি একদিন কমে যায়? রাহিম ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, সম্পদ কমে খরচে না, কমে অবিশ্বাসে, আর বাড়ে দানে। সে একটু থামল। যেদিন আমরা শেষ ভাতটা দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু সেদিনই আসলে শুরু হয়েছিল। রাহিম আকাশের দিকে তাকালো। মনে রেখো, আমরা যা দিই, আল্লাহ তার চেয়েও ভালোভাবে ফেরত দেন। কখনো টাকা হয়ে, কখনো সুযোগ হয়ে, কখনো শান্তি হয়ে। শেষ বার্তা। আজ আপনার হাতেও হয়তো এক মুঠো আছে, হয়তো খুব বেশি না, কিন্তু প্রশ্ন হল, আপনি কি বিশ্বাস করেন আল্লাহর কাছে কিছু হারায় না? দান মানে শুধু টাকা না, একটা হাসি, একটা দোয়া, একটা সাহায্য, সবই দান। মনে রাখুন,
এক মুঠো ভাতের বদলে আল্লাহ পাহাড় সম প্রতিদান দিতে পারেন। শুধু দরকার একটা সাহসী হৃদয় আর অটল বিশ্বাস।